আফজালবাবু, বিজেপি শাসিত বঙ্গে এবারে বারুইপুরে ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটলো নাবালিকাকে। এরপর দেখা গেল একেবারে কড়া ভূমিকায় রাজ্য সরকারকে এবং রাজ্য পুলিশ একেবারে এনকাউন্টারের বলি হলো অভিযুক্ত, একেবারে মূল অভিযুক্ত। এটাই সর্বোচ্চ শাস্তি এমনটাই মনে করছে নির্যাতিতার পরিবার। এবং এছাড়াও বিভিন্ন পুরানো নির্যাতনের ঘটনা, খুন, মার্ডার, কোথাও আবার ধর্ষণ খুনের ঘটনা, সেখানেও কিন্তু আবারও এনকাউন্টারের দাবি জানাচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। দেখুন, একটা কথা, মমতা বুবু, মমতা খালা, মমতা আপার আমলে আমরা অভয়াকাণ্ড দেখেছি, আমরা তামান্না খুন দেখেছি, আমরা কামদুনি ধর্ষণ কাণ্ড দেখেছি, আমরা বগটুই হত্যাকাণ্ড দেখেছি, আমরা পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড দেখেছি। অর্থাৎ ধর্ষকের সংখ্যা বাড়তায় রহে, বাড়তায় রহে, বাড়তায় রহে। আর মমতাবাবু কি করেছে, ধর্ষকের পাশে দাঁড়িয়ে কখনো বলেছে ওটা লাভ অ্যাফেয়ার্স, কখনো বলেছে এটা ছোটখাটো ঘটনা, কখনো বলেছে এত বড় রাজ্য একটু আধটু হতেই পারে, যুবক যুবক ছেলে, যুবতী ছেলে মেয়ে একটু আধটু হতেই পারে। মানে ধর্ষণ কাণ্ডটাকে সবসময় উনি লঘু করে দিয়েছে। অভয়াকাণ্ড সেটাকেও লঘু করে দিয়েছে, এবং ওই অভয়াকাণ্ডে উনি সারা রাত জেগে পুলিশকে দিয়ে প্রমাণ লোপাট করিয়েছে। তার জন্য 3 জন আইপিএস, বিনীত গোয়েল, ইন্দ্রাণী মুখার্জি সহ আরো একজন বহিষ্কৃত হয়েছে। আজকে শুভেন্দু সরকার, আজকে ডবল ইঞ্জিনের সরকার, আজকে ভাজপা সরকার, আজকে সবকা সাথ সবকা বিকাশের সরকার এসছে। 2 মাসও তার বয়স হয়নি সরকারের, সেই জায়গায় হঠাৎ করে বারুইপুরে একটি নাবালিকা মুসলমান রিমি খাতুন, তাকে কয়েকজন গ্যাং রেপ করে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, এবং পরবর্তীকালে সেই লাশ তোলা হয়, সেটা পোস্টমর্টমে যায় এবং পুলিশ 3 জনকে ধরে। এবং দেন এন্ড দেয়ার আমাদের সিএম সঙ্গে সঙ্গে যে মেয়েটি নির্যাতিতা হয়েছে তার বাপের সাথে এবং তার মায়ের সাথে টেলিফোনে কথা বলছে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, ঘটনার সঙ্গে সঙ্গে তথাকথিত লাল ঝান্ডার পার্টি, যারা 35 বছর শাসন করেছে, যাদের 35 বছর শাসনকালে বহু ধর্ষণ কাণ্ড হয়েছে, আবার এই লাল ঝান্ডার পার্টি কিছু লোক এটা ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল। আবার কিছু মলি সাহেব, হাই সাহেব, গাই সাহেব, লম্বা টুপি, গোল টুপি, এরা আবার এটাকে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা বলতে শুরু করলো, শুভেন্দু সরকার, বিজেপি সরকার, হিন্দুদের সরকার, সনাতনী সরকার। আজকে মুসলমান রিমি খাতুন রেপ হলো, যারা ধর্ষণ করলো তারা হিন্দু, বিচার পাইবে না বলতে শুরু করবে। কিন্তু শুভেন্দু অধিকারী ওখানে যাওয়ার পরে ওর বাপমার সাথে কথা বলে, ওর বাপমা যেরকম শাস্তি চেয়েছিল, ক্যাপিটালিজম শাস্তি, অর্থাৎ জান কা বদলা জান, এটা আমাদের সিএম কে বলছে, একদম ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট। সেই জায়গাতে শুভেন্দু অধিকারী বলেছিলেন ওর মা, ওর বাপ যা চাইছে, রিমি খাতুনের মা বাপ যেমনটা চাইছে তেমনটাই সাজা পাবে। সাথে সাথে তিনি আরো উল্লেখ করেছিলেন যে এটাকে নিয়ে দাঙ্গা করতে চেয়েছিল এক শ্রেণীর লাল পার্টির লোকেরা,
এক শ্রেণীর মৌলবাদীরা, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল ব্যক্তিরা এবং একটি নিরীহ যুবক যার এই ঘটনার সাথে কোনো জড়িত নেই, কোনো যোগ তাকে নেই এমনটাই জানা যাচ্ছে। তিনি সনাতনী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং তার সাথে সাথে পুলিশকে মারা হয়েছিল, তার সাথে সাথে রেল লাইন উপড়াতে গেছিল সরকারি এবং সম্পত্তি নষ্ট করা হয়েছিল। সরকারি সম্পত্তি নয়ছয় করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, সিআরপিএফ কে মারা হয়েছে। সেই জন্য 200 জনের উপরে এফআইআর হয়েছে। তাই আমার सीएम বলে দিয়ে এসেছিল, अगर जो सरकारी संपत्ति नष्ट किया और बेगुनाह को जान से मारा, वो लोगों को छोड़ेगा नहीं। अगर पाताल से चला जाए पाताल से उठा के लेगा और आसमान से चला जाए तो आसमान से उसको नीचे उतारना होगा। अगर कब्र में चला जाएगा कब्र से उठाऊंगा। এটা আমার सीएम ডিক্লেয়ার করেছে এবং শুভেন্দু অধিকারী सीएम চলে আসার পরে তার ওই দিনই রাতে 12:45 খালাস हो गया। এর ফলে আগামী দিনে যারা ধর্ষণকারী তারা 14 বার চিন্তা করবে ধর্ষণ করার আগে আর আপনারা নারীকে কি ইয়াদ দৃষ্টান্ত করবে। তৈরি হলো সুতরাং এই পশ্চিমবঙ্গে? সিদ্ধান্তকে এবং যারা এটাকে নিয়ে ধর্মের রাজনীতি করতে গেছিল, যারা এটাকে নিয়ে দাঙ্গার রাজনীতি করতে গেছিল, যারা এটাকে নিয়ে হিন্দু মুসলমান করতে গেছিল, তাদের মুখে শুভেন্দু ঝামা ঘষে দিয়েছে এবং লাল পার্টির যারা এটাকে নিয়ে অন্য তাস খেলতে গেছিল, লাল পার্টির মুখে ऐसा चौर मारा जो पूरा के पूरा लाल हो गया। অর্থাৎ আবদুল্লাহবাবু লাল পার্টিকেই লাল কার্ড দেখিয়ে দিল শুভেন্দু অধিকারীর সরকার। लाल पार्टी के ऐसा लाल कार्ड दिखा दिया जो पूरा के पूरा मार्च से बाहर हो गया। लेकिन हमारा ममता बुबू, ममता खाला, ममता आपा তিনি মোমবাতি মিছিল করছেন কালীঘাট পন্থী তৃণমূল। আমি মমতা বুবুকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, ইয়াদ করো, স্মরণ করো তোমার আমলে যখন অভয়াকাণ্ড হয়েছিল কোথায় ছিল তোমার মোমবাতি? তোমার আমলে যখন তামান্না খুন হয়েছিল কোথায় ছিল তোমার মোমবাতি? তোমার আমলে যখন পার্ক সার্কাসের ঘটনা হয়েছিল কোথায় ছিল তোমার মোমবাতি? তোমার আমলে যখন কামদুনি কাণ্ড হয়েছিল কোথায় ছিল তোমার মোমবাতি? তাই আজকে তুমি মোমবাতি বার করেছো না। তাই মমতা বাবুকে বলতে চাই, আগে তোমার দলের এমএলএ গুলো খুলনা থেকে পেলে গেছে, তাদেরকে সামলাও। আগে তোমার বিজেপি দেওয়া সিম্বল ঘাসের উপর জোড়া ফুল সেটা সামলাও। আগে তোমাদের টাকা যেটা ব্যাংকে তোমাদের পার্টির নামে জমা ছিল সেটা ফ্রিজ হয়ে গেছে।